নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো কেপিএস কৃষি প্রযুক্তি সহায়ক, আশা করি আপনারা সকলেই জানেন এবং শুনছেন অনেক দিন ধরেই যে কৃষি প্রযুক্তি সহায়ক নাকি 600+ শূন্যপদে কিন্তু ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে। এটা কিন্তু অনেক দিন আগে শোনা গেছিলো, প্রায় 1-1.5 বছরের উপর হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু শোনা গেছিলো 600+ টোটাল ভ্যাকেন্সি কিন্তু রিপোর্টেড হয়েছে। তো তারপর আপনাদের ফায়ার অপারেটর 1K+ ভ্যাকেন্সি রিপোর্টেড রয়েছে। তো আপনারা কিন্তু অনেকদিন ধরে শুনছেন, তো বর্তমান আপডেট কী রয়েছে, কবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব, কবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং বিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয় ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত হবে নাকি ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে। তো সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 2018 সালে কিন্তু এটা অফিসিয়াল নোটিফিকেশন, ঠিক আছে। সেম কিন্তু এরকমই থাকবে অফিসিয়াল নোটিফিকেশন। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন স্যালারি, তো স্যালারি আপনাদের পেমেন্ট আপনাদের 2তে স্যালারি দেওয়া হবে 5,400 আপনাদের থেকে, আপনাদের 25,200 আপনাদের গেট পে থাকবে আপনাদের 2,600, ঠিক আছে। তো স্যালারি কিন্তু ভালোই রয়েছে। দেন মেথড অফ রিক্রুটমেন্ট সিলেকশন, আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস আপনার যেটা রয়েছে, তো সিলেকশন প্রসেসটা প্রথমত আপনাদের রিটেন এক্সামিনেশন হবে, দেন আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, দেন আপনাদের এন্ডুরেন্স টেস্ট, দেন আপনাদের পার্সোনাল টেস্ট, ঠিক আছে। তো এই কয়েকটি স্টেপ আপনাদের থাকবে রিক্রুটমেন্ট প্রসেসে। তো মেরিট লিস্ট আপনাদের রিটেন এক্সামিনেশন এবং আপনাদের পার্সোনাল টেস্ট মিলে আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। চলে আসছি নেক্সটে আপনাদের যেটা লিখিত পরীক্ষার সেন্টার কিন্তু সব জায়গায় থাকবে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। অল ওয়েস্ট বেঙ্গল কিন্তু থাকবে, আপনারা অনেককে দেখতে পাচ্ছেন। তো ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু রিক্রুটমেন্ট এক্সামিনেশন যে সেন্টার থাকবে। কিন্তু কোয়ালিফিকেশন, এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করা থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এটা কিন্তু আসলে একটা ভালো, মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারছেন ফায়ার অপারেটর পোস্টে। দেন চলে আসছে নেক্সটে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো আপনাদের পিএসটিতে তো হাইট আপনাদের যেটা দেখা হবে 5 ফুট 6 ইঞ্চি 167.6 সেমি আপনাদের, ঠিক আছে। ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, তো অল ক্যাটাগরির ক্ষেত্রে আপনাদের 167.6 সেমি, যেটা আপনাদের 5 ফুট 6 ইঞ্চি, গোর্খা গাউলিস রাজবংশী ছাড়া। তো চেস্ট এখানে আপনাদের 81.3, ঠিক আছে, 81.3 সেমি আপনাদের লাগবে। তো ফুলে আপনাদের 5 সেমি আপনাদের লাগবে, 5 সেমি আপনাদের এক্সট্রা ফোলাতে হবে। তো ক্যান্ডিডেট আপনাদের গোর্খা গাউলি রাজবংশী যারা ক্যান্ডিডেট রয়েছেন, তো 5 ফুট আপনাদের 3 ইঞ্চি 160 সেমি হলেই আপনারা কোয়ালিফাই করে দেবেন পিএসটিতে, ঠিক আছে। তো আপনাদের চেস্ট, তো আপনাদের 81 সেমি আপনাদের এমনিতেই, 5 সেমি আপনাদের এক্সট্রা ফোলাতে হবে। তো টোটাল আপনাদের 86 সেমি লাগবে আপনাদের। দেন আপনাদের আপনারা অনেক দেখতে পাচ্ছেন, তো আপনাদের এন্ডোরেন্স টেস্ট আপনাদের নেওয়া হবে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন 1000 মিটার রান, তো আপনাদের 5 মিনিট আপনাদের কমপ্লিট করতে হবে। তারপর লেডার ক্লাইম্বিং থাকবে আপনাদের 20 সেকেন্ড আপনাদের কমপ্লিট করতে হবে। তো লিফটিং ক্যারিং থাকবে আপনাদের 63.5 কেজি আপনাদের থাকবে। তো মিনি আপনাদের 50 মিটার থাকবে আপনাদের, ঠিক আছে। তো আপনাদের যেটা আপনাদের স্যান্ডব্যাগ ওয়েট কিন্তু এটা, ঠিক আছে, স্যান্ডব্যাগ ওয়েট কিন্তু আপনাদের 63.5 থাকবে আপনাদের। তো 50 মিটার আপনাদের থাকবে। তারপর রান আপ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রান আপ থাকবে আপনাদের 1 মিনিট আপনাদের কমপ্লিট করতে হবে। তো রোপ ক্লাইম্বিং থাকবে আপনাদের 60 সেকেন্ডে আপনাদের কমপ্লিট করতে হবে। দেন হাই জাম্প থাকবে আপনাদের 1.22 মিটার থাকবে আপনাদের, ঠিক আছে। তো ডিসেবল কোয়ালিফিকেশন যদি আপনাদের থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। মিনিমাম যদি আপনাদের 1 বছর এক্সপিরিয়েন্স থাকে ফাইটিংয়ে, তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর চলে আসছি নেক্সটে এজ লিমিট, 18 থেকে 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এটা আপনাদের 1/1/18 হিসেবে ধরা হয়েছিল, যদি আপনাদের 25-এ প্রকাশিত হয় 1/1/25 হিসেবে আপনাদের বয়স ধরা হবে। তো বন্ধুরা, কেপিএস কৃষি প্রযুক্তি সহায়ক, তো এটা কিন্তু অনেকদিন ধরে শোনা যাচ্ছিল 600+ টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তো বন্ধুরা, আসলে একটা ব্যাড নিউজ, কিছুদিন আগে যে ডেপুটেশন হয়েছিল, তো সেখানে কিন্তু ক্লিয়ার বলা হয়েছে যে কেপিএসের কোনো রকম নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনের কোনো ভ্যাকান্সি কোনো রিপোর্টেড নেই, ঠিক আছে। তো যদিও বলেছেন যে পিএসসির তরফ থেকে যে ভ্যাকান্সি কিন্তু অনেক দেরি করে রিপোর্ট করা হয় পিএসসিতে, তো এটা কিন্তু বলেছেন। তো ভ্যাকান্সি বর্তমানে কিন্তু কোনো রকম রিপোর্টেড নেই, যেটা আপনাদের 600+ টোটাল শূন্যপদে শোনা ছিল যদিও, কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখনও রিপোর্টেড করা হয়নি পিএসসিতে। তো এটা কিন্তু আসলে একটা খারাপ ব্যাপার। তার মানে কেপিএস কৃষি প্রযুক্তি সহায়কের কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশানে আসা বর্তমানে কিন্তু নেই, ঠিক আছে, কোনো রকম কিন্তু আপডেট নেই যেহেতু। তো আশা বর্তমানে কোনো রকমই নেই, হয়তো 2025 সালে ভ্যাকান্সি রিপোর্টেড হতে পারে, হওয়ার পর কিন্তু নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হতে পারে। কিন্তু বর্তমানে কোনোরকম কিন্তু কেপিএসের কোনো রকম আপডেট নেই রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হওয়ার। তো দেন থাকলো আপনাদের পিএসসি ফায়ার অপারেটর।
তো পিএসসি ফায়ার অপারেটর 2018 সালে আসার পর আপনারা সকলে জানেন যে কতটা দুর্নীতি হয়েছিল পিএসসি ফায়ার অপারেটরে, কেস চলছিল এবং অনেক আপনাদের ক্যাটাগরি রিলেটেড কিন্তু অনেক কিছু সমস্যা ছিল, ঠিক আছে। তো তারপর থেকে আপনাদের অনেক ঝামেলা চলছিল, অনেক সেন্টারও ঝামেলা হয়েছে। এর আগে ডেপুটেশনে কিন্তু এটা বলা হয়েছিল পিএসসি তরফ থেকে যে এর আগে যে নোটিফিকেশন ছিল, এর আগে নোটিফিকেশন অনেক কিছু গন্ডগোল হয়েছে, অনেক সেন্টারে অনেক ধরনের ঘটনা হয়েছিল, ঠিক আছে। এবং 2018 নোটিফিকেশনে কিন্তু অনেক কিছু তথ্য উঠে আসছিল ক্যাটাগরি রিলেটেড সহ অন্যান্য অনেক কিন্তু প্রবলেম ফেস করতে হয়েছিল 2018 নোটিফিকেশনে, ঠিক আছে। তো সেগুলো বর্তমানে এখন সমাধান করার চেষ্টা করছেন। তো আশা করা যায় পিএসসির তরফ থেকে যেটা বলা হয়েছে যে আশা করা যায় মার্চ এপ্রিল মাসের মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এমনটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু জানিয়েছেন পিএসসির তরফ থেকে। তো এটা কিন্তু আসলেই একটা ভালো খবর যে 2025 বেশি দিন নেই কিন্তু, ঠিক আছে। তো কয়েক মাসের মধ্যে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে, এটা কিন্তু আসলে একটা ভালো খবর। এখানে কিন্তু 1K প্লাস ভ্যাকেন্সি থাকবে। তো এটা যদিও অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল যে পিএসসি ফায়ার অপারেটরে 1000 প্লাস টোটাল শূন্য পদে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে, এটা কিন্তু অনেক দিন ধরে আপনারা শুনছেন। তো বন্ধুরা আসলে এটা অনেকটাই সত্যি। তো 1000 প্লাস টোটাল শূন্য পদে মার্চ এপ্রিল মাস নাগাদ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এরকম কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটি বর্তমানে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু পিএসসি অফিস থেকে বলা হয়েছে কিছুদিন আগে যে ডেপুটেশন হলো। মার্চ এপ্রিল মাস নাগাদ যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায় তো বন্ধুরা ইন্ডিকেট নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত করে দেবে অফিসিয়াল সাইটে। তো যদিও একটু লেট হবে, বছর তো প্রায় শেষ, তো নেক্সট ইয়ার কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আরও পাওয়া যাবে। তো অফিসিয়াল ক্যালেন্ডার যদি প্রকাশিত করে এসএসসির মতো তো সবথেকে বেটার হয়। কবে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে, ইন্ডিকেট নোটিফিকেশন কবে প্রকাশিত হবে, ফুল নোটিফিকেশন কবে প্রকাশিত হবে এবং কোন কোন এক্সামের কবে এক্সামিনেশন ডেট রয়েছে, তো ফুল একটা যদি ক্যালেন্ডার প্রকাশিত করে কমিশন তো সবথেকে বেটার হয়। তো ক্যালেন্ডার প্রকাশিত করার কথা বলেছিলেন যদিও, তো দেখা যাক কবে প্রকাশিত হয়। তো ক্লার্কশিপের ব্যাপারে কিন্তু আশা করি আপনারা সকলে জানেন 8500 প্লাস ভ্যাকেন্সি বর্তমানে রয়েছে, রিপোর্টেড রয়েছে। তো তারপর আপনাদের এখানে কেপিএস এবং ফায়ার অপারেটর, তো কেপিএসের কোনো কিন্তু আপডেট নেই। তো ফায়ার অপারেটর 1000 প্লাস টোটাল শূন্য পদে মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো ইন্ডিকেটেড নোটিফিকেশন, আইডিও এবং জুডিশিয়াল সার্ভিস কিছু কিছু আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিবে অফিসিয়াল সাইটে ইন্ডিকেটেড নোটিফিকেশন। তো ইন্ডিকেটেড নোটিফিকেশন প্রকাশিত করলে একটাই সুবিধা যে যাদের এজের প্রবলেম রয়েছে তো অনেকটা কিন্তু তারা কিন্তু লেক্স পাবে, ঠিক আছে।